আলী লারিজানির স্থলাভিষিক্ত হওয়া কে এই মোহাম্মদ বাঘের। ইরানের রাষ্ট্রদূতকে লেবানন ছাড়তে বলেছে বৈরুত। পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর। ইসরায়েলে আরও কঠোর হামলা চালানোর হুমকি ইরানের। সর্বশেষে জানাবো, যুদ্ধ শুরুর পর ইরানি হামলায় ইসরায়েলে আহত 4,829। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আলী লারিজানির স্থলাভিষিক্ত হওয়া কে এই মোহাম্মদ বাঘের। ইসরায়েলের হামলায় জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ এক সেনানী মোহাম্মদ বাঘের জোলঘাদর। বাঘের জোলঘাদর বিভিন্ন সময়ে সামরিক, বেসামরিক এবং বিচারিক প্রতিষ্ঠানগুলিতে শীর্ষ পর্যায়ের পদে অধিষ্ঠিত ছিলেন। ইরান ইরাক যুদ্ধে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একটি ডিভিশন পরিচালনা করার পর তার উত্থান ঘটে। ওই সময় তাকে ইরাকের কুর্দি সহ সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর কয়েক বছরের জন্য বিপ্লবী গার্ডের সেকেন্ড ইন কমান্ড হয়ে ওঠেন বাঘের জোলঘাদর। সম্প্রতি তিনি এক্সপেরিয়েন্সি ডিসার্টমেন্ট কাউন্সিলের দায়িত্ব পান। এই কাউন্সিল ইরানের সর্বোচ্চ নেতাকে পরামর্শ দেয় এবং দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মধ্যস্থতার কাজ করে। পর্যবেক্ষকরা মনে করেন, 4 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের ফলে বাঘের জোলঘাদর নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আস্থা অর্জন করেছিলেন। বাঘের জোলঘাদরের মতো দীর্ঘদিনের পরীক্ষিত ব্যক্তিত্বকে নিয়োগ দিয়ে ইরান এই বার্তা দিল যে তেহরান তার জাতীয় নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখতে চায়। ইরানের রাষ্ট্রদূতকে লেবানন ছাড়তে বলেছে বৈরুত। আগামী 29 মার্চের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানিকে দেশ ছাড়তে বলেছে বৈরুত। মঙ্গলবার লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। লেবানন সরকার বলেছে, ইরান কূটনৈতিক শিষ্টাচার ও দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত প্রোটোকল ভেঙেছে। লেবানন সরকার সাধারণত এমন ভাষা ব্যবহার করে লেবাননের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের বিষয়টি বোঝাতে, বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের প্রতি ইরানের সমর্থনের বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়ে। এছাড়া ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে লেবানন সরকার। পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক ভিডিওচিত্রে দেশটির সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদী এ ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথ চলা অব্যাহত থাকবে। এই জেনারেল পূর্ণ বিজয় কেমন হবে তা স্পষ্ট করেননি, তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় ছাড় না দেওয়ার ব্যাপারে সতর্কবার্তা দিতেই ইরানের সামরিক বাহিনী এমন বক্তব্য দিচ্ছে। ইসরায়েলে আরও কঠোর হামলা চালানোর হুমকি ইরানের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রতিদিন দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এবার সে হামলা আরও কঠোর করার হুমকি দিয়েছে তেহরান। মঙ্গলবার 24 মার্চ ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে হুমকি দিয়েছে। বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইসরায়েল যদি লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা আরও কঠোর করা হবে। আইআরজিসি জানায়, আমরা জায়নবাদী সরকারের অপরাধী সেনাবাহিনীকে এই মর্মে সতর্কবার্তা দিচ্ছি যে লেবানন ও ইসরায়েলের নিরীহ বেসামরিকদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। যদি তারা আমাদের সতর্কবার্তায় কর্ণপাত না করে, তাহলে ইসরায়েলকে লক্ষ্য করে আমরা আরও কঠোর হামলা শুরু করব। যুদ্ধ শুরুর পর ইরানি হামলায় ইসরায়েলে আহত 4,829। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 4,829 জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলে আহত ওই ব্যক্তিদের মধ্যে 111 জন এখনও হাসপাতালে ভর্তি আছেন এবং 12 জনের অবস্থা গুরুতর।